ওর খবর এসেছে কেউ যে তোমার অমুক জন মারা গেছে। এবার পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো পুরুষটাকে বলবে তাহলে তো দেখতে যাবে। ই কানতে কানতে আফলা তাফলা কানতে 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 হালের ভেঙে চলে গেছে। ওর পুরুষটা হাল খাড়ো করে তখন বলছে কি ব্যাপার রে, এই তো কোনোদিন মাঠে আসে না, আজ কি কারণে আসছে? তখন ও দূর থেকে বলছে যে কি ব্যাপার জি, কি হয়েছে তোমার? স্ত্রীটাকে বলছে। এবার তখন বলছে হালে মার বাপ, আমার ভাইয়ের খেলা শাশুড়ির ফুফা শাশুড়ির বেটার ভাতিজা চাওর বেটের পোতা মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, তুই যে একবারে আদম নবী পর্যন্ত মনে হয় ঠেকে দিলি রে, এত লম্বা তুই রিস্তে কি বলছিস? বলছে হালে মারা বাপ, তাড়াতাড়ি করে হাল বাইয়া বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খুল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আজকে। এই তো মা খালার অবস্থা। দেখবেন কেউ যদি মারা যায় সাই সুই করে কানবে, লাখে সর্দি নেই তাও একবারে সর্দি লাগিয়ে লাগিয়ে কানবে, এরকম ভাবে কানবে। কান্দে না কান্দে না, কানতে হবে না গে মা। কেউ বাড়িতে মারা গেছে সবর করতে হবে, দোয়া করতে হবে, কারো দিকে আমি যাবো না খুব। এইবারে মা খায়রা খালারা ভাইরা শুনেন, আবু তালহার সামনে খানা পেশ করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমার কলিজার টুকরা উমাইর কই? ওরে আল্লাহ, কত নেক কারাবেদা সাহেদা খাতুন বলছেন স্বামী গো, আপনার উমাইর আপনার কলেজার টুকরা এমন ঘুমে ঘুমিয়ে গেছেন গো স্বামী, আর সে ঘুম ভাঙবে না, আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন খেলেন, আপনার উমাইরের আর ঘুম ভাঙবে না, সে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন, উনি চলে গেছে, ঘুমিয়ে গেছে। হযরত আবু তালহা বুঝতে পারলেন না, মনে হয় ছোট ছেলে ঘুমিয়ে গেছে, সকালে গল্প সল্প করবো, যাইকা এখন কি জাগাবো। এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বিবি রমেশা নিজের স্বামীর জন্য বিছানা রেডি করে দিলেন। এবারে বিছানায় মিয়া বিবি দুজন শুতে গেলেন। আল্লাহুস সামাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আল্লাহ, আবু তালহা আর বিবি রমেশা দুইজন বিছানায় আছেন। থাকতে থাকতে যেটা স্বামী স্ত্রীর কাজ, তাদের মিলন হইলো, সহবাস হয়ে গেল। এই করে রাত কাটতে 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 ধরেন ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন টাইম হয়ে গেল, এবারে বিবি রমেশা বিছান থেকে উঠে বসে চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। বিবি রমেশার মুখখানা ভারী হয়ে গেছে। হযরত আবু তালহা বলছেন, বিবি রে কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তুমি গোটা রাত আমার সাথে কত খুশিতে খুশিতে কাটলে, হঠাৎ করে তোমার চোখে পানি দেখি তোমার মন খানা কেন ভারী হয়েছে, কি ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, একটা কথা আমার মনের ভিতরে ঘুরছে বলে আপনাকে বলবো, কেমন করে আমি বুঝতে পারি না। হয়তো কথাটা শোনার পর আপনি রেগে যাবেন, হয়তো কথাটা শোনার পর আমার পর আপনি নারাজ হয়ে যাবেন। বিবিরি স্বামী গো, এই জন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। আমার স্বামী যান, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আদেশ দেন, তাহলে আপনার সামনে আমি কথাটা রাখবো। আবু তালহা বললেন, বিবি রে তুমি ভয় খাও না, তুমি ডরাইও না, তোমার কথাটাকে তুমি খুলে বলো, বলো বিবি রে তুমি বলো। ওরে আল্লাহ, ও আমার মায়েরা খালারা দেখেন কত নেককার, কত জ্ঞানী মহিলা। এবার স্বামীকে বলছেন, স্বামী গো, যদি আপনি কোনো মানুষের কাছে টাকা ধারলেন, যদি কোনো মানুষের কাছে গম ধারলেন, কোনো মানুষের কাছে ভুট্টা ধারলেন, এবার 10 দিন বলে নিলেন, 15 দিন বলে নিলেন, মাস বলে ধার নিলেন, এবার ধারের টাকাটা ওই ধারওয়ালাকে আবার ফেরত দিতে হবে না, হবে না, হবে না, হবে না? তো আবু তালহা বলছেন, কেমন কথা বলছো, যদি কোনো লোকের কাছে ধার নিতে ধার দিতে হবে, তাকে ধার বলে নিয়েছি তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, এই মতো গো স্বামী জান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, যে বেমারি হালাত আপনি দেখে গেছিলেন, আল্লাহুস সামাদ
আপনার বাড়িতে ঢোকার আগে, আপনার বাড়িতে আসার আগে আপনার ওই কলিজার টুকরা সন্তান ও মায়ের দুনিয়া থেকে চলে গেছেন, আর আমাদের ছেলে কিন্তু বেঁচে না। কেন হাদিসটা বললাম? এ আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, বিবি রমেশাকে দেখেন, স্বামীকে খুশ করার জন্য, স্বামীকে রাজি করার জন্য মৃত্যু ছেলেকে ঘরের ভিতরে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু স্বামী আমার যেন নারাজ না হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য গোটা রাত খুশিতে খুশিতে স্বামীর সামনে কাটিয়ে দিলেন। কিন্তু হায়রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে? আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, তোমার স্বামী মাঠ থেকে, ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাসাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালেমার মা রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা, আব্দুল্লাহর মা, খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানায় এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পারবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন, এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন? যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন? তেরছা ঘোঁচা মেরে পানি যদি চায় তো চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি নিয়ে খেতে পারবে না? হ্যাঁ, একটা কাজ করে সাথে কত লাট সাহেব হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে, এমন ঘোঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারে না খাওয়া মানুষ সব ভোগ ছেড়ে দিবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে, আব্বা আমি বিয়ে করবো না। খো বাপ চলে গেলে নবীর দরবারে, হুজুর আমার বেটির আমি বিয়ে দিব মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ, এইবারে দয়ার রাসূল বললেন, তোমার মেয়ে কেনেছো? বলছে, না নবীজি আনিনি। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়েকে এনেছো? জি হুজুর এনেছি, এই যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না? কারণটা কি? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, এইবারে সেই মেয়েটা বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন, আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার উপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কথা আমাকে কতটুক মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুক চলতে হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতটুক হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা অতটুকু মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, পুজ জুইছে, এই মতো অবস্থারে মহিলা, তোমার স্বামী যদি বলে, বিবি রে আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়া সাফ করবে? কাপড় দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়া তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়ে
গেছে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। না স্বামী গো, এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি। কিন্তু সুবহানাল্লাহ, দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুড়ি, গুড়ি বোঝেন তো, গুড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে। ওর বুড়ার কান্দন দেখে তখন মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোর, হে কেন কাঁদছিস? কহিস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বেশি হেলতে জানে না, গোসল করতে এসে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তো মাছুয়ার বলছে যে দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু তো কেনা ভেসে যাবে, তো তুই উজান দিকে যে ঢুঁড়ছিস? মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই? ভাঁটু দিকে না ভাসবে? বলে তুই উজান দিকে যে খুঁজছিস, ধুর শালা হারামি, তুই বুঝতে পারবি না। ৮০ বছর বয়সে হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে। আজ মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মায়েরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও মহিলা, জীবনে বেঁচে থাকা কালে চারখানা তোমাকে কাজ করতে হবে। ১ নম্বর কাজ, আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারেন। ২ নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি ১ মাস রোজা রাখতে পারে। ৩ নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। ৪ নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে রোজা, ৩ নম্বরে পর্দাশীলা, ৪ নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা ৪খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের ৮খানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ যে ভাই? ১ নম্বরে নামাজ, ২ নম্বরে রোজা, ৩ নম্বরে পর্দাশীলা। মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে এরা, নাকি গর্দা উড়ায়নি? মা খালারকে পর্দা কেমন জানেন? একটা গল্প বলছে আপনাদের সামনে, হাদিস কোরআনের কথা লয়, গল্প। কেমন গল্প? মায়েলোকের মধ্যে এক একটা মায়েলোক হুঁচলি টাইপের থাকে, থাকে না, যাকে মোটা হিসা বলি। জালসা চলতে গেছে, যারে হুসেন মৌলানা ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকতে হবে, বাড়িতে থাকো বা রাস্তা থেকে তুমি রাস্তাতে চলো বা যেই জায়গাতে যাও পর্দাশীল হয়ে থাকতে হবে। ও মেয়ে লোকটা কি করেছে, ওরাকে ঘাট আছে একটা বাড়ির পাঞ্জরে, রাস্তাতে ঘাট আছে, নদী আছে, নদীতে গোসল করবে। তো ওর ৭-৮ বছরকার একটা বেটা ছিল, তার বেটাকে বলছে যে আব্দুল্লাহ রে, ওই কি গে মা, চল তো বেটা, তুই রাস্তাতে খাড়া হয়ে থাকবি আর আমি গোসল করব। কোনো মানুষ টানুষ যখন আসবে তুই ইশারা করবি, মাগে মানুষ আসছে সাবধান হয়ে যাস। আমি তখন সাবধান হয়ে যাব। এবার বুঝে ঠিক আছে, ছেলেটাকে খাড়ো করে রেখেছে, মা গোসল করছে। গোসল করতে 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 ২-৪ মিনিট পর একটা ধাগাওয়ালা চলে আসছে গ্রামে। ধাগাওয়ালা বুঝেন, যারা ধাগা বিক্রি করে। ছেলেটা মনে করছে মা তো কয়েছে মানুষ আসবে, তখন বলিস মাগে মা, মা সাবধান মানুষ আসছে। মার কাপড় ধরে মাথা থেকে হয়তো পড়েছিল, একবারে গায়ে দেয় রেডি। দেখছে ওর মাটা তো রে আল্লাহ কেমন মানুষ, ই তো প্রত্যেক দিন আমাকে গ্রামে ধাগা বেচতে যাই। পানি থেকে উঠে ছেলেটাকে ২ চড় দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, তোকে বলছে মানুষ আসবে, তখন বলিস এটা কি মানুষ? এর কাছে কত ধাগা নিয়েছি গ্রামে, হ্যাঁ কত ধাগা কিনেছি, আর একে থেকে পর্দা করবো, এটা কি মানুষ নাকি? মানুষ হলো না। আবার গোসল করছে, গোসল করছে। কিছুক্ষণ পর মোড়লের বেটা হাল বেহে চলে আসছে। এবার বলছে মা সাবধান মানুষ আসছে। এবার আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো মোড়লের বেটা চলে ঝালবে। ছেলেটা কাইসার করে তখন ২ লাত মেরেছে। হ্যাঁ, খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছে মানুষ আসবে, তখন বলেছে এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের মোড়লের বেটা, কত দেখছি গ্রামে যাইছে, হাঁটছে ফিরছে চলছে, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না।
আবার গোসল করতে করতে আমার মৌলানার মতন কিছুক্ষণ পর একটা একবারে টুপি টাপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে একটা মৌলানা চলে আসছে। এবার ছেলেটা মনে মনে বলছে, আল্লাহ রে, ওই ধাগাওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ। ওই মোল্লার বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এবার এই মৌলবি যদি মানুষ না হয়, মা মনে হয় চাপ্পাল দিয়ে এবার মারবে। বলবি না বেকার, যা, বড় তো হাত পা আছে দোকান, আরো সব কিছু আছে, বলবি না বেকার। এবার কিন্তু বলেনি, মৌলানা চলে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ, ইতো মৌলবি সাহেব আমাকে দেখে নিলে, ছেলে কিছু বলেনি। পানি থেকে ফন 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 করে আইসা চাপ্পাল ছিল পঞ্জরে, 2-4 চাপ্পাল। হ্যাঁ, মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, হ্যাঁ, আর তুই আমাকে কিচ্ছু বললি না খো। ছেলেটা বলছে, মা গে, আমি ভাবতে পারলাম না গে মা, কি কোনটা মানুষ কোনটা অমানুষ। মা গে, ওই মল্লের দোকানটা, মল্লের বেটার 2টা পা আছে, দোকান হাত আছে, 2টা চোখ আছে গে মা। ওই ধাগাওয়ালার দোকান পা আছে, 2টা চোখ আছে, দোকান হাত আছে গে মা। আর এই মৌলানার 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে গে মা। ওরা মানুষ হলো না। আমি ভাবলাম মা, এটাও মনে হয় মানুষ নয়। তো মা খালাকে পর্দা এরকম। একটা মুলবি যখন দেখবে, একটা হাজি সাহেব দেখবে, এমনকার কাপড় ওমনে টানবে, ওমনকার কাপড় ওমনে টানবে, এদিকের কাপড় এদিকে দিবে। আর যখন অন্য লোক গলা চলে যাবে, তখন কিন্তু আর পর্দা করবে না। আচ্ছা, আর একটা কথা বলেন তো, আপনাদের এলাকাতে মেয়ে লোক, মা খালারা ব্লাউজ পিনছে এখান থেকে না ফুল এখান থেকে নাকি? আচ্ছা, তাই মৌসামটা কত উল্টা চলছে জি ভাই। পুরুষরা যদি একটা গাঞ্জি গায়ে দিয়ে থাকে তাও চলবে নাকি? হ্যাঁ, আর মা খালারাকে গোটা কত ঢেকে থাকতে হবে। এখান থেকে হাফ ব্লাউজ গিয়ে দিচ্ছে। যদি গা হাত শার্ট করার জন্য যদি এরকম করে হাতটা তুলে, তো বুঝিনি এখান থেকে চলে আসবে ব্লাউজ। আসবে না? আসবে কি আসবে না? সুবহানাল্লাহ। মা খালারা চাপ্পল যে পিনছে এখন, ওরে আল্লাহ, এত উঁচা উঁচা স্যান্ডেল, যদি 3 ফিটের মানুষ আছে, 2 ফিটের খালি চাপ্পল আছে তলায়। একটু যদি ধাক্কা মেরে দেন, তো উল্টা মুখের ভরে পড়ে দাঁত মুখ ভেঙে যাবে তার। নেই? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, খবরদার, এরকম কাপড় আপনাকে কিনতে হবে না গা মা। ফুল ব্লাউজ পিনদের এখান থেকে কোমর থেকে যেন আপনার পেট পিঠ সব ঢেকে থাকে। আপনাকে হাফ ব্লাউজ পরতে হবে না খো, অত উঁচা আপনাকে স্যান্ডেল পরতে হবে না খো মা। আরো একটা দেখবেন, আচ্ছা আপনার এলাকাতে মা খালারা বইরে যায়, ডুলি বিবি ওইটাই তো বইরে ছেলে রে ভাই। হ্যাঁ, ডুলি বিবি ফের কাকে বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর চার একটা বলেন তো, মা খালারা এই যখন থুবড়া হয় বাড়িতে, ইয়ার বাড়তে ওর বাড়তে গীত গায়ে একটু করে ক্ষীর আন্দার চালাচ্ছে, অমুক তুমুক খাই, করে নাকি? করে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো এ ভাইরা খালারা, বৈরাত যায় না কে মা, খবরদার, বৈরাত শরীয়তে নেই। আর দ্বিতীয় কথা, মহিলা কেন যাবে? আর যাবে তো যাবে, আর একটা কি ভুল করছে আর মা খালারা জানেন, বৈরাত যখন যাবে, তো যদি নিজের কাপড় না থাকে, তো যায় এখানটা নতুন কাপড় নিবে। বুবুজি, আমার হদলার বিয়ে লেগেছে, তো এখানটা নতুন কাপড় গালা নাই যে পিন্ধে যাবো, এখানটা কাপড় গালা দিবে না যে বাবু। নতুন কাপড় পিন্ধে কিংবা স্বামীকে বলবে, হাজি এ সলেহার বাপ ফারকে ভোল্টুর বিয়ে লেগেছে, বৈরাত টুরাত যাবো, তো এখানটা নতুন কাপড় গালা দিবে না, উয়াকে কাপড় দিবে। আর ওয়ার স্বামী মেহনত করে কষ্ট করে কাপড় 700-800 টাকাতে দিবে, আর ওয়াকে ছিঁড়া কাপড় পিন্ধে দেখাবে। আর যাইবে বিহের বিহেনকে তখন বেড়াতে যে লয়া নতুন কাপড় দেখো, হয় না? আরে স্বামীর সামনে সেজে থাকতে হবে। আর ওখানে স্বামীর সামনে না থেকে বিহাই বিহানের বাড়িতে, কুটুমের বাড়িতে ম্যাডাম হয়ে যাবে, এটাও ভুল। আর একটা বলে দি, শুধু ওদের ভুল নয়, আপনাদেরও ভুল আছে। কি? আমার মাওলানা বেশা আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন, আদ-দায়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা দায়্যুস হবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দায়্যুস কাকে বলে? দায়্যুস বলা হয়, আমার স্ত্রী আমার বাড়িতে আছে, আমার সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, জোর জোর গলাতে গীত গায়ে, বেপরদা হয়ে চলাফেরা করে, অপর পুরুষের সাথে গল্প করে, শরীয়ত বিরোধী কাজ করে। আমার স্ত্রীকে আমি মানা করি না, আমার বেটিকে আমি মানা করি না, আমার মাকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, এই মতো লোকেরাকে দায়ুস বলা হয়, দায়ুস বলা হয়। এই দায়ুস যারা, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য পরে যেতে গেলে মা খালারাকে আপনারাকে রুখতে হবে। আপনারা যদি না নিয়ে যান, ক্ষমতা আছে যেতে পারবে?
ক্ষমতা আছে যে ভাই যেতে পারবে? যেতে পারবে না। খুব তাহলে 3 নম্বরে হয়ে গেল কি? পর্দা। কেমন পর্দা করবেন? ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, কালো ধরনের মহিলা, দেখতে কালো, আল্লাহ নবীর সামনে এসেছেন। আসার পর বলছেন, হুজুর একটা কথা বলবো। বলছে কি? আমাকে মির্গির রোগ আছে। মির্গির রোগ দেখেছেন আপনারা? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন? দেখবেন কোনো যদি মানুষকে মির্গি থাকে, কাঁপতে 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 বেহুঁশে দাঁতে মুখে লেগে পড়ে যাবে। ওই মহিলাটাকে মির্গির বেমার ছিল, মির্গির রোগ। মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার রোগটা যেন দূর হয়ে যায়, একটু দোয়া করেন। আপনি নবী, দোয়া করতে গেলে আপনার দোয়া আল্লাহ রদ করবেন না, কবুল করবেন, একটু দোয়া করেন। এবার নবী বললেন, ও আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, আল্লাহ তোমাকে মির্গির রোগ দিয়েছে, বেমার দিয়েছে বান্দিরে। তাহলে তোমাকে আমি 2খানা অফার দিলাম। আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবে। আর যদি তুমি সবর করো, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, তোমার কাছে মির্গি আছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। বলো, সবর করে আল্লাহর জান্নাতে তুমি যাবে, কিংবা আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। কোনটা চাও তুমি? সবর করে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ যে তোমাকে রোগ দিয়েছে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে? তখন সেই মহিলা বলছেন, হুজুর আর দোয়া করতে বলবো না, আর দোয়া করতে বলবো না আপনাকে, আমি সবর করব, সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটুখানি আর আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের কারণে? আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমার রোগটা ভালো হয়ে যাবে এর জন্য নয় গো নবীজি। সে মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, মহিলা নারী মানুষ, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন মানুষজন বুঝি না। আমি রাস্তা পথে যখন হাঁটতে থাকি, হয়তো আমার বেমারি চালু হয়ে গেল, লোকজন সামনে আছে গো নবীজি, আমার যখন আমার কাছে বেমারি চলে আসে, আমার হুঁশ বুদ্ধি থাকে না, আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যায়। আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা, পর্দা শিলা হয়ে আছি কিংবা পর্দা হয়ে আছে গো নবীজি, আমি বুঝতে পারি না। তবে একটু আল্লাহর জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ যখন আমাকে রোগ দিবে, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যেন পর্দা শিলা হয়ে থাকি নবী গো, আমি যেন সেটা পর্দা না হয়ে যায়। আমার মায়েরা খালারা শুনেন, বেমারির কারণে, বেমারির হালাতে নবীকে বলছে, নবী গো দোয়া করেন যেন আমি বেপর্দা না হয়ে যাই। এ আমার মায়েরা খালারা, আপনি কেমন নারী, কেমন মহিলা যে ওরে আল্লাহ আপনি পর্দাশীল হয়ে থাকতে পারেন না? তাই কবি বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি মাগো, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। পরকা দিয়ে রাখো ঢেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। তাহলে 4 নম্বর রাসূল বলেছেন, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। এ মায়েরা খালারা, স্বামী হলো আপনার মাথার তাজ, স্বামী হলো আপনার মাথার ছাতা। স্বামীকে কোনোদিন জীবনে নারাজ করবেন না, খবরদার। আল্লাহর রাসূল বলেছেন, যে মহিলার স্বামী তার প্রতি রাজি আছে, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আর একটা হাদিস বলে দিই ভাই, রাত অনেক হতে চলছে,
আজকে আমার মা খালারা এই কথাটা বলবেন যে মৌলভী সাহেব শুধু পুরুষের খিদমত করো, পুরুষের কথা মানো বললেন, তো পুরুষের উপরে কি আমার কি কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট? হ্যাঁ, ওর উপরে কি কোনো হক নেই? একবারই আমরা এরকমই মানুষ, জানোয়ার থেকে খারাপ আছে? এ ভাই, শরীয়তে যতক্ষণই স্ত্রীর প্রতি আপনাকে হক দিয়েছেন, একটা মহিলা একটা স্ত্রীরও আপনার প্রতি হক আছে। হক আছে। কি হক? আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে গো নবীজি? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, এ আমার পুরুষের দল, তোমরা শুনে নাও, আনতুতি মাহাইজা তাইনতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, ওয়া তাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে রাগ করে খবরদার তার চেহারাতে মারিও না। এবং 4 নম্বরে নবী বললেন, পুরুষ রে, তোমার বিবির উপরে তোমার রাগ ধরে গেছে, কোনো কারণে তুই ভুল করে দিয়েছে, ওই ভুলের কারণে খবরদার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিও না। 1 নম্বরে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা মোটা হয়েছে বেটা ছেলে, ভাই বাড়ি গেছে, আর বাড়ি যে 2 মুঠা সালাই কিনেছে আর 2 মুঠা বিড়ি কিনেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়া পর তোমার স্ত্রীকে একটা সালা একটা মুঠা দিচ্ছে, লে রে, তোমার স্ত্রীটা কইছে কি দিছে তুমি আমাকে? জি, মৌলবী রাতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি খাচ্ছি তুই খাবি না, তার লেগে তোর লেগে লিস। এগুলা খাওয়া চলবে রে ভাই? না রে ভাই না। আপনি প্রত্যেক দিন চলে গেল দিয়ে গল্পেন, প্রত্যেক দিন আপনি বাজারে চলে যান, চকে চলে যান, ভালো ভালো খাবার খেয়ে আসেন, জীবনে কোনোদিন বিবিকে চোখে দেখেন না, এরকম করবেন না রে ভাই। আপনি যদি বাজারে মিষ্টি খাবেন, আপনি যদি বাজারে সমোসা খাবেন, আপনার স্ত্রীর জন্য কম করে 1 দিন 2 দিন আপনি নিয়ে আসেন কিনে, 1 পিস 2 পিস কম করে স্ত্রীর জন্য নিয়েছেন, 1 পিস 2 পিস কম করে আপনার স্ত্রীর সামনে রেখে দেন। কত পুরুষ আছে, একটা আরো গল্প বলে দিয়ে হাদিস কোরআনের কথা নয়, একটা হুঁচলা পুরুষ জালসা শুনে বাড়ি গেছে, রাস্তাতে একটা বড় ধরনের মাছ পেয়েছে, 1 কিলো মতন মাছ পেয়েছে বাড়িতে। মাছটাকে যখন স্ত্রীকে দিচ্ছে, যা রে আব্দুল্লাহর মা, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে তুই খাবি, যা তোর স্ত্রীকে খাওয়াইস, তো তুই তো মহিলা বেটি ছেলে মানুষ, জীবনে কোনোদিন খাইতে পাসনি ভালো মন্দ, বাজারে হাটে ঘাটে কত কি আমি খেয়েছি, একটা মাছ কিনে এনেছি, মাছটাকে তুই একলাই রান্না বান্না করে খেয়েলিস, ইয়ার পরে যা খেয়েছি আগে সব মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে, এবার এই দিন থেকে জানবো বরাবর করে খাবো। মায়া লোক মানুষ মাছটা পেয়েছে ভাই, মনে করছে যাক আমার স্বামীর আমার পরে দয়া মায়া হয়েছে, তো মাছখানটাকে খুব সুন্দর করে রান্না বান্না করেছে। যতই মায়া লোক কঠোর দিল হয়, ও যদি বাড়িতে যদি আপনি 1 পা মাছ নিয়ে আসেন, ও হয়তো একবার পাবে কে পাবে না, কিন্তু আপনার সাথে একবার খাই আর একবার জগিয়ে রাখবে আপনার জন্য। এরকম হয় না? হয় না? এরকম স্ত্রী আছে দুনিয়াতে। তো মায়া লোকটার দিল নরম, বলছে আল্লাহ আমার স্বামী নিয়ে আমার জন্য 1 কেজি মাছ নিয়ে এসছে, তা আমি কি একলে খাবো? ওর জন্য রাখি। এবার ও হাল টাল বেয়েছে, ভাই খাইতে দিয়েছে, তো মাছের খোরাটা ওকে দিয়েছে প্রথমে, যে আব্দুল্লাহর বাপ তুমিও খাওয়ার আমার জন্য রাখিও। ই যখন মাছ খেতে বসেছে, ভাই খাইতে ভালো লেগেছে, মানে রান্না বান্নাটা খুব ভালো হয়েছে, তখন বলছে যে হ্যাঁ রে, আজ মাছটা কত ভালো করে রান্না করেছিস, আর একখানটা খেয়ে দেখে তো, আর একখান খেয়ে দেখে তো। খাইতে 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 ভাই 1 খরা মাছ একলে হদমা খেয়ে শেষ করে দিল। ইয়ার মন খারাপ, মন খারাপ হবে না? হবে না? হবে না? হবে না ভাই? বলছে হ্যাঁ গজুয়া, তুই আমার জন্য কত আরমান করে মাছ কিনলি যে তুই একলে খা, আর তোকে ভালো মনে করে খাইতে দিন, তো তুই একে খেললি আমার জন্য রাখিস না। তখন থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাবো। মা খালারকে বলে 36টা কল্লা হয়, নাম শুনেছেন নাকি? একটা কল্লার কথা আজকে বলছি। বলছে থাম রে মরা, তোকে একটা। এবার তার পরের দিন কি কাম করেছে, ওর স্বামী বাড়িতে নেই, একবার 1 কেজি মতন একটা মাছ কিনেছেন, মাছ টাছ কিনে সুবহানাল্লাহ কানটাতে জমিনে পুঁতে রেখে দিয়েছে, মাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছে মাছটাকে। এবার ওর স্বামী তখন বাড়িতে আছে, তো বলছে আজ তো কাম কাজ নেই, বাড়িতে থাকি। তখন ওর স্ত্রীটা কইছে না কাজ নাই, কানটার জমিন খানটা চাষ করো, শাক সবজি কিছু লাগাইতে হবে, যাও বাড়িতে বসে থেকে কি করবে। ও তো জানে না যে কেন আমাকে যেতে বলছে। এই ভাই হাল বাইতে গেছে, মাটিতে পোঁতা ছিল মাছ, ভাওরে মাছ উঠে গেছে। ই তখন তাড়াতাড়ি করে দড়িয়ে এসে বলছে বিবি রে কাজ হয়ে গেছে। বলছে কি? বলছে শালা সুখ্যাত একটা মাছ পেয়েছি, তুই রান্না বান্না কর, আমি হাল বাইসা খাবো।
ই তো মনে করছে যে আচ্ছা মাছ তুই কেমন করে পালি তোকে দেখাচ্ছি। ই মাছকে রান্না বান্না করে ভালো করে সুন্দর করে লুকিয়ে রেখে দিয়েছে। এবার ওর স্বামী যে বাড়িতে এসেছে, ওকে বাড়িতে আলু দিয়েছে, নুন দিয়েছে, আচার দিয়েছে, কিন্তু মাছের খোরা দেয়নি। ই তখন দু চার কামড় রুটি খাওয়া পর তখন বলছে স্ত্রীকে, হ্যাঁ রে আরো যে তরকারি ছিল বাড়তে। বলছে কি তরকারি? বলছে মাছ ছিল, মাছ দিবি না খো? তো বলছে যে কেমন মাছ তুমি বাড়িতে এনেছো, কখন তুমি মাছ কিনলে? কেমন মাছ? আরে কানটাতে হাল বাইতে যা মাছ পেয়েছি তুই দেখেসনি? বলছে কখন তুমি মাছ কিনলে? কানটাতে তোমার মাথা খারাপ হয়েছে, মাছ কেউ পায়? যখন কথাটা বলা তখন বলছে দেখ ভালো মনে তুই মাছ খেতে দিবি তো দে, না তো লাঠিতে তোকে লাল করে দেবো যাবে। মেয়ে লোকটা মনে মনে করছে ই খন্নেসা রাগ, গরুকে মেরে মেরে রাগ ধরে আছে, আর গরুকে মেরে মেরে অভ্যাস আছে। যদি একা মাছ না খাইয়ে দিতে আমাকে লাল করে দিবে। তখন গ্রামের লোককে চিল্লাতে শুরু করেছে, গ্রামের ভাই তোমরা দৌড়াজি দৌড়াজি, ওগা মাগা আমাকে মেরে ফেলে দিলে, ওগা মাগা মরে গেলাম, একবারে কহলটি শুরু হয়ে গেল। আশেপাশেকার লোকেরা দৌড়িয়ে বাড়িতে এসে বলছে কি হয়েছে? বলে দেখো তুই যে ভাই আমাকে কেন মারছে আমার স্বামী। তখন গ্রামের লোক বলছে যে আরে ভাই তুই কেন মারছিস? বলছে কেন মারছি? ওয়াকি বলছে কেন মারছি? এই মাই লোকটা বলছে কেন মারছে আমাকে, ওয়াকি জিজ্ঞাসা করো। তখন বলছে আচ্ছা ভাই তুই বলতে কেন মারছিস? বলছে আরে ভাই হাল বাইতে গেছি, কানটাতে মাটির তলে একটা মাছ পেয়েছি, ওকে বললাম যে তুই রান্না বান্না কর, আমি আসছি এসে খাবো, ও সব দিচ্ছে আমাকে কিন্তু মাছ দেয়নি। মায়ের লোক তো হুঁশিয়ার বেশি। তখন বলছে আরে গ্রামের ভাই তোমরা কোনোদিন সুখাতে ডাঙ্গাতে হাল বাইতে যা মাছ পেয়েছো? বলছেন না। তো বলছি ই কেমন করে পেলিলে, আর মাথা খারাপ হয়ে গেছে। ই মনে করছে যে আল্লাহ গ্রামের লোক তো সব খেপা বানিয়ে দিলে ওকে। তখন মেয়ে লোকটা বলছে আল্লাহ এরা যখন বাড়ি থেকে চলে যাবে এই তো আমাকে মারবে। তখন বলছে এর মাথা পাগলা হয়ে গেছে যে ভাই রসা দিয়েছি আগে খুঁটে শুধু বেঁধে দাও, না তোমার কাছে যাওয়ার পর আমাকে মারবে। ওরে সুবহানাল্লাহ, খুঁটি দিয়ে স্বামীর হাত খানটাকে ধরে রসদে বেঁধে দিলে। এবার সব যখন বাড়ি থেকে চলে গেল, গেট লাগিয়ে মেয়ে লোকটা তখন মাছের খোরালি ওর সামনে খাইতে বসছে। রাগ ধরবে না? ধরবে না ভাই? ধরবে কি ধরবে না? ইউতা বান্ধা আছে, হাত দোকান বেচারে কিছু করতে পারে না। তখন দূর থেকে বলছে ভাই তোমরা দৌড়াজি, কাজ হয়ে গেছে, দেখো মাছের খোরা এখনো আছে। ওরকে আসতে না আসতে ফিরে লুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে ভাই দেখো মাথা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেখো মনে যা আসছে তাই বলছে। আবার বকাঝকা করে চলে গেল। এবার খুঁটিতে বান্ধা আছে, তখন বিবিকে বলছে বিবি রে ভুল হয়ে গেছে রে বিবি, আর এরকম তোর পরে জুলুম অত্যাচার করবো না। বিবিরা আল্লাহ নবীর কথা সত্য, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। বিবিরে আর এরকম জুলুম করবো না, আজ থেকে যা আমি খাবো তোকে খাওয়াবো। এই জন্য নবী বলেছেন পুরুষ রে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। হালাল জিনিস তোমাকে আল্লাহ যেটা দান করেছেন, তুমি যদি বাড়তে এক পা মাছ কিনে আনো, এক পিস কমসে কম তোমার স্ত্রীর জন্য তুমি রাখো। 2 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়াতাক সুহাই জাগতা সাইতা, তুমি যখন যা পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। ই একটা হুঁচলা বেটা ছেলে দুটা শার্ট দুটা ফুল প্যান্ট কিনে দর্জির বাড়ি চলে গেছে। একটা ওর জন্য লাভ দিচ্ছে দর্জি, বলছে আর একটা বলছে আমার স্ত্রীর লাভ হবে। এটা কেমন কথা যে বলছে মুলবি ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, আমি ফুল প্যান্ট শার্ট পিছু পিনবে না? জি না। এই যে ঠান্ডার সময় চলছে রে মুসলমান, আপনি মনে করছেন আমি জ্যাকেট গায়ে দিব, শাল গায়ে দিব, জুতা পরবো, মুঞ্জা পরবো, হাইনেক পরবো। আপনার স্ত্রীকে আপনাকে এই জ্যাকেট দিতে হবে, যেটা তার সোয়েটার আছে দিতে হবে, কাপড় দিতে হবে, জুতা দিতে হবে, মুঞ্জা দিতে হবে। আপনি খুব মজার মজার কাপড় পরবে, ভালো ভালো দামি দামি কাপড় পরবেন। আর আপনার স্ত্রী ঠান্ডাতে কাঁপবে, এরকম যেন তা হয়। আল্লাহ রাসূল তাই বলছেন তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। 3 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে মন খারাপ হয়ে গেছে, রাগ ধরে গেছে কোনো কারণে, তোমার উল্টা কোনো কাজ তোমার বিবে করে দিয়েছে, খবরদার রাগ করে তার চেহারাতে গালে মারিও না। আপনারা বলবেন হাজী মাওলানা গালে মারতে মানা আছে, রাসূল বলেছেন, তাহলে অন্য জায়গাকে মারতে পাওয়া যায়? কত ভাইকে দেখবেন বিবি উল্টা পুল্টা কাজ করতে গেলে মদ খেয়ে আসবে, দারু খেয়ে আসবে, শরাব পান করবে, আর একবারে বিজলির বেতের বাড়ি, চাপ্পলের বাড়ি, জুতার বাড়ি, লাঠির বাড়ি মারবে। কত ভাই এমন আছে। কেন মারবেন ভাই?
ও কি জানোয়ার, ও গরু না ভুঁস যে আপনি তাকে বেরিয়ে ধরে ওরকম ভাবে মারবেন? আল্লাহ রাসূল বলেছেন, এই পুরুষ, তোমার বিবি যদি ভুল করে প্রথমে তাকে খুব সুন্দর করে বুঝাও, রাতের বেলাতে যখন বিছানা আসবে ওকে বুঝাও, না বুঝে বিছানা আলাদা করে দাও। তাই কই বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মাথে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তার কিছু মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, যখন তোমার বিবি তোমার খেলাফ কাজ করবে, উল্টা পাল্টা কাজ করবে, তোমার কথা যখন না মানবে না শুনবে, রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে, বিবিকে সুন্দর করে তুমি বুঝাও, ও আমার ভালোবাসা বিবি, কেন তুমি আমার কথা মানো না, কেন তুমি আমার কথা শোনো না? যদি জ্ঞানী ঘরের হুঁশিয়ার ঘরের মেয়ে হয়, আপনার একটা কথাতে সে বুঝে যাবে। তারপর রাসূল বলেছেন, যদি তোমার বোঝার পর না বুঝে, তার বিছানা তুমি আলাদা করে দাও। বড় বড় মশাতে যখন তাকে ফুঁড়বে, স্বামীর পা ধরে মাপ চাইবে, স্বামী গো আমার ভুল হয়েছে, মাফ করে দাও। এবার রাসূল বলছেন, যদি বিছানা আলাদা করার পর যদি তোমার কথা না শুনে, তাহলে আদবের তাকে মায়ের মারো। কিন্তু এই জায়গাতে আরো একটা কথা বলি, এক একটা মেয়ে লোক এমন আছে না, পুরুষকে পুরুষই মনে করে না, এরকম আছে না? নেই, পুরুষকে পুরুষই মনে করবে না। আর পুরুষ যদি কোনো কথা টাইটা কহে, একবারে মনে হয় ওকে চাবিয়ে খাইবার বলবে, রে মোর বেটা মরো, তুই আমাকে ডাঁটিস রে মরো, তোকে দেখতে ছাড়বো, কোন ঘরে বেটি ছেলে আছে জানিস, তোকে জেল ঘরে দেখতে ছাড়বো না মোরা। এরকম ভরে বলবে, ডেটে ডেটে বলবে না গে মা, খবরদার এরকম কথা বলবেন না কো। 4 নম্বর রাসূল বলেছেন যে ওকে রাগ করে বাড়ি থেকে বাহির করিও না। পুরুষের মধ্যে একটা খারাপ আদত আছে, একটু কিছু হবে না হবে হট তুই বাড়ি থেকে, তোর মতন স্ত্রীকে বাড়তে রাখবো না, হট তুই হারামের বেটি হারামি, বাড়তে আসে তোকে হাইসা চোখের বলে কুট্টি কাটা করে তোকে কাটবে না। এ ভাই, আপনার স্ত্রীকে আপনি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন রে ভাই, আপনার স্ত্রীটা যদি মরে যায়, আপনার স্ত্রীটা যদি জান দিয়ে যায়, ও পার বেটা ছেলের সাথে পালিয়ে যায়, কিংবা আপনার ভাইয়ের ঘরে যদি ঢুকে যায়, গুনাহ করে দেয়, এ ভাই আপনার 1 নম্বর কথা মন খানা আপনার কি হবে? 1 নম্বর বদনাম হয়ে গেলেন, মান সম্মান আপনার শেষ হয়ে গেল। 2 নম্বর কথা, তাকে বাড়ি থেকে বের করে দিলেন, আপনার ভাইয়ের ঘরে ঢুকে গেল, অপরের সাথে পালিয়ে গেল, গুনার কাজ করে নিলে প্রথম গুনাহটা আপনার মাথাতে কিন্তু চেপে যাবে। এই জন্য নবী বলেছেন, পুরুষ রে, তোমার স্ত্রীকে তুমি প্রথমে বুঝাও, তারপরে না বুঝেতে বিছানা আলাদা করে দাও, তারপরে না বুঝে তুমি তার এই কি বলছে আদবের মায়ের মারো, আর তারপরে যদি না বুঝে তার মা বাবাকে ডেকে তারপরে তুমি বিচার করো, ফয়সালা করো, তারপরে যদি না বুঝে তোমার কাছে না থাকতে চাহে, তাহলে তাকে বাপের বাড়ি তুমি বিদায় করে দাও। ভাই আমার, তাহলে স্ত্রীর সাথে কিভাবে থাকতে হবে জানতে পারলেন? আর একটা কথা বলে দি, আপনি যখন বেমারে পড়ে যান, জ্বর হয়ে যায়, মাথা ব্যথা হয়, স্ত্রীটা খেদমত করে না? করে না? করে কি করে না? মাথাতে তেল লাগিয়ে দেয়, আপনার গা হাতে তেল লাগিয়ে দেয়, গতখানে টিপে দেয়। আপনার স্ত্রীটা যখন বেমার পড়বে, আপনার কর্তব্য কি? ও বেচারি ভাত রান্না করতে পারে না, মাথা ঘুরছে, মাথা চক্কর দিচ্ছে, জ্বর হয়ে গেছে, কাঁপছে, আপনাকে ভাত রান্না করে খেতে হবে, আপনাকে তরকারি কেটে দিতে হবে। বাচ্চা যদি পেশাব পায়খানা করে, আপনাকে ছুঁচিও দিতে হবে, কাপড় সাফ করতে হবে, বিবির মাথাতে একটু তেল দিয়ে দিতে হবে, মাথাখান টিপে দিতে হবে, হাত খান টিপে দিতে হবে। ধর মৌলভী সাহেব কেমন কথা কইছে, বিবির মাথা টিপে দেবে? হ্যাঁ, দিতে হবে। আপনি না দিবেন তো কে দিবে? কে দিবে? আপনি। আরো কত মা খালাকে বলি, যারা শাশুড়ি গ্রুপের মানুষ আছে, যদি বিবির যদি একটু বেশি দেখাশোনা করতে লাগেন তো কি কহে বেড়াবে গে, হ্যাঁ আমার বেটা বাবু লাগছে, মাই আর ভাড়ুয়া হয়ে গেছে লাগছে, বলবে না? হ্যাঁ আমার বেটা লাগে বহুর পাগল হয়েছে, বহুর পিছে লাগছে, একবারে ভাড়ুয়া হয়ে গেছে যে বহু, সব সময়তে একবারে ওই বহু বহু বহু। তো বহুর পিছে পাগল না হবে তো কার পিছে হবে? অপার পিছে যদি পাগল হয়ে যায় তো পিছে যে বসে যাবে। বহু তো দিয়েছে পাগল হওয়ার জন্যই, হ্যাঁ, তো বহুর পিছে পাগল হবে না গো? এ মায়েরা খালারা, খবরদার, যদি আপনার বেটা বহু বাড়িতে খুশি থাকছে, এর থেকে খুশির সংসার আর কি হইতে পারে ভাই? কি হইতে পারে? কি হইতে পারে এর থেকে খুশির সংসার? এই জন্য ভাই, স্ত্রীর খেয়াল আপনাকে রাখতে হবে। কত লোককে দেখবেন, যখন স্ত্রীটা যখন বেমার পড়ে যাবে, তখন ওর এলাজ পানি করবে না, খরচ হবে, তো তখন কইবে এক কাম কর রে, তোর মা বাপের বাড়িতে চলে যা, তোর ভাইকে ডেকে চল যা, তুই বলে না, চলে যা তোর মা বাপের বাড়িতে। এরকমও হয়। কেন যাবে?
এই যে আপনি কবুল পড়ছেন, আমি কবুল পড়েছি, কবুলের মানে কি? ইমাম সাহেব যে খুতবা দেওয়ার পর বলেন, অমুকের বেটি অমুকের ছেলে এতটি টাকা মোহর তোমাদের রিশতা দিয়ে দিলাম, কবুল পড়ো। কবুল মানে কি? কবুল মানে এটা যে তুমি এখন বেমারে পড়ে আছো তো চলে যাও তোমার মা বাপের বাড়ি। কবুলের মানে এটা তোমার কাপড় ছিঁড়ে গেছে যে তোমার মা বাপের বাড়ি চলে যাও, কাপড় গেলে তুমি পিনতে এসো। না রে ভাই না, কবুলের মানে হলো এটা, একটা ইমাম সাহেব যখন আপনাকে কবুল পড়াবেন, কবুলের মানে এটা আজকে আপনার স্ত্রীর বয়স 18 বছর 19 বছর হয়ে গেল, এর দেখাশোনা কে করেছে? আব্বা করেছেন। বড় ভাই বাড়িতে আছে, বড় ভাই করেছেন। ওয়ালি তার গার্জিয়ান যে আছে, গার্জিয়ান দেখেছেন, তাকে কাপড় দেওয়া, সাবুন দেওয়া, তেল দেওয়া, এলাচ পানি করা, সব কিছু করেছেন। যেদিন আপনি কবুল করে নিলেন, আপনার মাথাতে ওই সমস্ত দায়িত্ব জিম্মেদারি চলাইলো। আপনি কবুল করছেন, বিবি রে আজ থেকে তোকে আমি কবুল করলাম। কবুলের মানে হলো যতদিন তুই আমার বাড়িতে জীবন কাটাবি রে বিবি, তোর দেখাশোনা আমাকে করতে হবে, তোর গার্ড বনে আমাকে থাকতে হবে, তোর সিপাহী বনে আমাকে থাকতে হবে, তোর দারোগা বনে আমাকে থাকতে হবে, তোর রাজা বনে আমাকে থাকতে হবে। শুধু তাই নয় রে বিবি, তোর কাপড়ের দরকার হতে গেলে কাপড় দিতে হবে, তোকে মাথাতে ফুল বান্ধনী ফুল লাগবে, তোকে পাউডার লাগবে, মহকেনার তেল লাগবে, সাবুন লাগবে। যখন তোর শরীরটা খারাপ হয়ে যাবে বিবি রে, তখন তোকে ডাক্তার দিয়ে আমাকে এলাজ করাইতে হবে। এর মতো সমস্ত জিনিসের দায়িত্ব জিম্মেদারি যা একটা বাপের উপরে ছিল, বড় ভাইয়ের উপরে ছিল, ওই সমস্ত জিম্মেদারির দায়িত্ব আমি মাথাতে নিয়ে নিলাম। আজ থেকে তুই আমার হয়ে গেলি, এই কথার মানে হলো কবুল। একে কবুল বলে, কিন্তু আজকে তো উল্টাই কথা। কোনো মা খালা চলে গেল ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি বেড়াতে, 10 দিন 15 দিন থাকলো, বাপ গরিব মানুষ, হয়তো কাপড় ধরে দিতে পারলে না, বাড়িতে আসবে, কত শাশুড়ি, এক একটা শাশুড়িও থাকে, কোন খাসটা ঘরের বাড়িতে বিয়ে দিয়েছি, 1 মাস থাকে গেল, ভোটা তো এখানটাতে আনাখানটাও দিলে না, ওর বাপ কাপড়ও দিলে না এখানটা, এরকম কথা বলে। সুবহান আল্লাহ। ভাই মুসলমান, খবরদার স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার করবেন না গো, খবরদার জুলুম অত্যাচার করবেন না। স্বামী স্ত্রীর প্যার মহব্বত এত একটা পাক পবিত্র যে আল্লাহর সামাতে দুনিয়া নয় কিয়ামতের দিনও কায়েম থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যখন কিয়ামতের দিন যদি নেককার দিনদার হন, জান্নাতে যখন যাবেন, এই দুনিয়ার বিবিটা জান্নাতে আপনার সাথে থাকবে। শুধু সাথে থাকবে না, জান্নাতের ভিতরে যে হুর আল্লাহ আপনাকে দিবেন, বেটি ছেলে দান দিবেন, সমস্ত হুরের এই স্ত্রীটা, দুনিয়ার স্ত্রীটা আর মালিক হয়ে থাকবে, ওখানে আপনার সাথ ছাড়বে না, ওখানে আপনার সাথে থাকবে। এরকম স্ত্রীর উপর আপনি জুলুম অত্যাচার কেমন করে করবেন ভাই, কেমন করে জুলুম করবেন? এজন্য ভাই বলার কথা মেলায় আছে, 2টা বাজতে চলছে, বাস 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আর আছি, 2টা হবে আমি ছেড়ে দেব। মা খালার একটা গাজাল আবদার করেছে, আমি একটা গাজাল শোনাবো, তারপরে শেষের বেলাতে আপনারা তো দান অনেক করলেন, আমার হাতে 10, 20, 100, 200, 500, 1000 যে যা পারবেন, একটু মহব্বতের সাথে একটু আপনারা আল্লাহর রাস্তায় আমার হাতে কিছু দান করতে পারবেন? হাজার হাজার করে 2-5টা লোক পারবেন দিতে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, না আছে বাকিতে লিখে দেবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কোটা লোক 1000, 5টা লোক 500 করে দেবেন, ধান গালা কিছু লেখাতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো
অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো, বাবা এ ভুবন সংসারী, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যে ভাবেন না একটা লোক 1000 টাকার, কোন আল্লাহর বান্দা নাই, এবং শেষের বেলাতে 5 টাকা 10 টাকা 2 টাকা 4 টাকা, যার পকেটে যেটা আছে ভাই একটু আইসেন আমার সামনে, সালাম দেন আর আমাকে দিয়ে যান ভাই, আসেন। মাশাআল্লাহ, আমার এই মাদ্রাসার রহিমারি মাদ্রাসার পুরাতন সেক্রেটারি, কি নাম? জনাব ফারমান আলী সাহেব।